সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, তারপর যখন বৃষ্টি নামলো তখন কিন্তু গোটা কলকাতার একেবারে বানভাসী অবস্থা। কারণ এতটাই জোরে বৃষ্টি হলো, অর্থাৎ তুমুল বৃষ্টি যাকে বলে সেটাই কিন্তু দেখলো এই কয়েক ঘন্টার মধ্যে। এবং দফায় দফায় কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, শুধু কলকাতা বলে নয়, উত্তরবঙ্গেও যেরকম বৃষ্টি হচ্ছে তেমন দক্ষিণবঙ্গেও বৃষ্টি হচ্ছে। আজ ঠিক কোথায় কোথায় বৃষ্টি হবে সেই আপডেটই দেবো আপনাদের। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র যে বর্ষাকালের বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়। এই বৃষ্টিটার মূল কারণ হলো গিয়ে বাংলাদেশ। কারণ বাংলাদেশের ওপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার কারণেই কিন্তু বাংলায় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ওপার বাংলার ঘূর্ণাবর্তের কারণে এপার বাংলায় বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ বলে নয়, বাংলাদেশের পাশাপাশি বিহারের ওপরেও একটা অক্ষরেখা তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের চাপে, অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্তেই কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে এবং শুধুমাত্র আজকে বলে নয়, গোটা সপ্তাহ ধরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু উত্তরবঙ্গের জন্য। এবার আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে সেই প্রসঙ্গে আসি। প্রথমেই বলে রাখি যে কলকাতায় কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে যে বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি হাওড়াতেও কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিন্তু। ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি হুগলিতেও যেরকম ভারী বৃষ্টি হবে, তেমনই উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কিন্তু আরও বেশ কয়েকদিন চলবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা রয়েছে। রথযাত্রার দিন কিন্তু বৃষ্টি বেশ কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি হয়ে চলেছে এবং এখনও পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে সেই ভারী বৃষ্টির সতর্কতাই জারি করা হয়েছে এবং সমস্ত জেলাতেই বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওদিকে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। এবং গতকালও যেরকম দেখা গিয়েছে যে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গে ইতিমধ্যে বেশ কিছু ভয়াল ছবিও উঠে এসছে, যেরকম তিস্তা নদীর জল রাস্তায় উঠে এসছে এবং সেই কারণে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার এই জল কবে নামে সেটাই কিন্তু দেখার। আবহাওয়ার আপডেট আজকের জন্য এইটুখানি। এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।